আপনাদের দেশই তো শক্তিশালী হচ্ছে। 114টি রাফাল কেনার চুক্তি নিয়ে বিতর্কে মুখ খুললেন ফ্রান্সের প্রেসিডেন্ট। ঠিক কি বার্তা দিলেন তিনি? 3.25 লক্ষ কোটির রাফাল চুক্তি। ভারতের আকাশে বাড়ছে শক্তির ডানা। সমালোচনার ঝড়ের মাঝে ম্যাক্রোর সাফাই, রাফালেই শক্তিশালী হবে ভারত। আত্মনির্ভরতার প্রশ্নে বিতর্ক, তবু 114 রাফালে সিলমোহর কেন্দ্রের। F-35 নাকি সুখোই, ভরসা রাফালেই। ফ্রান্সের সঙ্গে হাত মেলালো দিল্লি। সব প্রতিরক্ষা চুক্তির জননী রাফাল নিয়ে বড় বার্তা কেন্দ্রের। দেশীয় উপাদান বাড়ছে, রাফাল বিতর্কে মুখ খুললেন ম্যাক্রো। পাকিস্তান সংঘাতের পর আরও রাফাল বায়ুসেনায় জোরদার প্রস্তুতি। আকাশ যুদ্ধে আধিপত্যের লক্ষ্য। 114 নতুন রাফালে বদলাবে সমীকরণ। বিদেশি যুদ্ধবিমান কেন? আত্মনির্ভর ভারত ইস্যুতে প্রশ্নের মুখে সরকার। দেখুন, ফ্রান্সের কাছ থেকে 114টি নতুন রাফাল যুদ্ধবিমান কেনার জন্য কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র ঘিরে দেশ জুড়ে রাজনৈতিক ও কৌশলগত আলোচনা তুঙ্গে। প্রায় 3.25 লক্ষ কোটি টাকার এই বিপুল চুক্তিকে অনেকেই ভারতের প্রতিরক্ষা ইতিহাসে অন্যতম বড় পদক্ষেপ বলে মনে করছেন। আবার বিরোধী শিবিরও কিছু বিশেষজ্ঞের প্রয়োজনীয়তা এবং খরচ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছেন। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল এই প্রস্তাবে সম্মতি দেওয়ার পর থেকে বিতর্কের সূত্রপাত। সরকারের দাবি, এই চুক্তি ভারতীয় বায়ুসেনার সক্ষমতা বহুগুণে বাড়াবে। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে আধুনিক যুদ্ধবিমান অপরিহার্য বলেই তারা মনে করছেন। এই বিতর্কের মাঝে মুখ খুলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। দিল্লিতে সফরকালে তিনি স্পষ্ট জানিয়েছেন, এই চুক্তি ভারতকেই আরও শক্তিশালী করবে। তার বক্তব্যে কৌশলগত অংশীদারিত্বের গুরুত্ব বিশেষভাবে উঠে আসে। ম্যাক্রো বলেন, রাফাল প্রকল্পে ভারতীয় উপাদানের ব্যবহার ক্রমশ বাড়ানো হচ্ছে। ফরাসি সংস্থা এবং ভারত সরকারের মধ্যে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তার মতে এতে শুধু সামরিক শক্তি নয়, প্রযুক্তিগত সহযোগিতাও বৃদ্ধি পাবে। রাফাল যুদ্ধবিমান তৈরি করে ফরাসি সংস্থা ডেসল্ট অ্যাভিয়েশন সংস্থার সঙ্গে যৌথ উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তর নিয়ে ভারত আগ্রহ দেখিয়েছে। ম্যাক্রোর দাবি, গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের একটি বড় অংশ ভারতে তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে সমালোচকদের প্রশ্ন, আত্মনির্ভর ভারতের কথা বললেও কেন বিদেশি যুদ্ধ বিমান কেনা হচ্ছে? সরকারের ব্যাখ্যা, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সমমানের অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরি করতে এখনও সময় লাগবে। সেই ফাঁক পূরণ করতে এই ক্রয়। রাফাল যুদ্ধবিমান ইতিমধ্যে ভারতীয় বায়ুসেনার বহরে রয়েছে। বহুমুখী ক্ষমতা, উন্নত রাডার এবং আধুনিক অস্ত্র ব্যবস্থার জন্য এটি বিশেষভাবে পরিচিত। কঠিন আবহাওয়া, উচ্চভূমিতে এর কার্যক্ষমতা প্রমাণিত। 2025 সালে পাকিস্তানের সঙ্গে সামরিক উত্তেজনার সময় এই যুদ্ধবিমান ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। সীমান্ত পারের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে অভিযানের রাফাল গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বলে দাবি করা হয়। তারপর থেকে আরও রাফাল কেনার পরিকল্পনা গতি পায়। এই চুক্তিকে কেন্দ্র সব প্রতিরক্ষা চুক্তির জননী বলে অভিহিত করেছেন। তাদের মতে 114টি নতুন বিমান যুক্ত হলে বায়ুসেনা স্কোয়াড্রন শক্তি উল্লেখযোগ্যভাবে বাড়বে। বর্তমানে প্রয়োজনীয় স্কোয়াড্রনের তুলনায় ঘাটতি রয়েছে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন। এদিকে আমেরিকা ও রাশিয়াও তাদের আধুনিক যুদ্ধবিমান ভারতের কাছে বিক্রির প্রস্তাব দিয়েছিল। মার্কিন সংস্থা লকহিড মার্টিনের তৈরি F-35 এবং রাশিয়ার সুখোই 57 নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ফরাসি বিকল্পকেই বেছে নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।